নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই ও দিদি ভাইরা, খুব সকালে উঠছিলাম আজকে 6টা বাজে। তো উঠতে গেলাম মোহনগঞ্জ আর কি। তো মোহনগঞ্জের থেকে বউবাজার থেকে কিছু মাছ আনলাম। প্রতিদিন দুইটা গুড়া মাছ নাই, এটা লাগে আর কি। তো মাছের দাম আজকে বিরাট বাড়তি, বুঝছো সীমা? আজকে মাছের দাম বিরাট বাড়তি, ছোটো মাছ পাওয়া যায় না। এই যে গুলশা মাছটি আনছি 500 টাকা কেজি আর কি। এই যে গুলশা মাছ মোটামুটি 100টা আছে। গুলশা এটি নদীর আর কি, তরতাজা মাছটি আছে। এটি আনছি 500 টাকা কেজি। আর এটি টাপগা আনছি আর কি, কেন ইসা টিসা সব মিলাই আছে আর কি, হাতে জাতের। তো এটি আনছি আপনার 250 টাকা আর কি। এন মাছ হইব প্রায় 800 গ্রামের মতো আর কি। তো এটা একটু লাভবান হয়েছে আর কি মোটামুটি। মানে বাজছে প্রায় 7:30টার মতো। তো বাড়িতে আইলাম কতক্ষণ আগে। সীমা বাড়ির বাসি কাজটা শেষ করলো। আমি গেছিলাম আপনার 6টা বাজে আর কি। কোনো রমকালি দৌড়িয়া দেবে আয়া, তোমারও তো স্কুলের টাইম হয়ে যেতেছে, এটা মাথাত আছে, এটা লেগে দৌড়িয়া দেবে আইলাম। মাছটি কি ভালো হয়েছে না সীমা? হ্যাঁ মাছটি ভালো হয়েছে না? মাছটি একটু জল জলা আছে। একলা একলা পারবা? সময় কুলাইব? হ্যাঁ সময় তো নাই বেশি। ইসা মাছটি তো বেশি। ভর্তা কখন যাব? এরপর তোমার লতা দিয়ে কখন যাব? ইসা মাছ লাউ দিয়ে কখন যাব? খাওয়ার কোনো শেষ নাই। এই মাছটিও জল জলা যে তাই আছেন মাছটি। এই মাছ তো আপনারা ইন্ডিয়া, কিন্তু এই মাছ পাওয়াটা খুব কঠিন সীমা। হ্যাঁ, ইন্ডিয়া তোমার এই মাছ খুব কঠিন। এক দাদা ভাই সেদিন লিখছেন যে আমরা তো এই মাছ অনেক পাই না। না, কিছু জায়গা আছে ইন্ডিয়া মাছ পাওয়া যায়, আর কিছু জায়গা আছে মনে করো যে পাওয়া যায়ই না। সব জায়গার তো পাওয়া যায় না ইন্ডিয়া। আমরা বাংলাদেশ আবার মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ আছে। হ্যাঁ, পাগার, খাল, বিল, নদী। এটি তো নদীর মাছ, এটি বরগাঙ্গের মাছ, বুঝছো? এটি হ্যাঁ, এটি তোমার এই যে খরা জাল আছে না, খরা জালের মধ্যেও কিন্তু দরিয়ালছে অনেক। আমরা ইন্দির তো পানি বেশি, তো বাড়ি অঞ্চলে তো আরো বেশি পানি। এমনও গাং আছে তোমার সারা বছর এক তালে পানি থাকে, বুঝছো? ওই যে যেটা তোমার এই যে ফিসবুট বড় বড় জাহাজ টাহাজ এটি চলে না, তো এটা গাঙ্গের মাছ তো তোমার মাইরা গুলাই তারে না। এই গাঙ্গের মাছ না, তবে আনসিজন আর কি মাছের দামটা একটু বাড়তি থাকে। আর সিজনালি মনে করেন যে যখন বর্ষার সিজন থাকে এই ট্যাংরা মাছটি কোন, হ্যাঁ এই মাছটি তোমার 250-300 টাকা কেজি আনান যায়। 250-300 টাকা কেজি। তখন মাছের ইয়া থাকে বেশি, মনে করেন যে আমদানি থাকে বেশি, মাছ মারেও বাড়াইতে বেশি। আর এখন তো আপনার মাছের সিজন না, যারা মনে করেন যে একটু বেশি দাম দিয়ে কিনে আনতারে, তারাই মনে করেন যে বাড়ি অঞ্চলে যায় গিয়া কিনে আনে আর কি। আইনে পরে এটি ব্যবসাটি করে আর কি, যে যে ভাই করে অভ্যস্ত আর কি। মাছই যে কত তাইতাছে, তো দাদা ভাই দিদি ভাই আমি একটু বাচ্চা দিতাছি আর কি। কতক্ষণ নাইলে সীমার স্কুলের দেরি হয়ে যাবো, কাছে মা পূজা দিতেছে, এটার লাগে আর কি। তো সীমাও কইতাছে, কয়তে তুমি আমার একটু সাহায্য করে দিয়ে যাও। দুজনে মিললে আমি ইসা মাছটি একটু বাচ্চা দিতেছি, আর সীমা সেদিকে ট্যাংরা মাছটি কাটতে আলতেছে আর কি। দুজনে মিলে কাজ কামটা করলে একটু আগ পাই তাড়াতাড়ি। অর্ধেকটির উপরে ইসা মাছ ই করে আলছে। এনে মাঝে মাঝে আপনার গলদা চিংড়ির মতো আছে, গিলাসাডি আছে, ব্যাগটা মিলাই আছে আর কি। এই মাছ জলজলা মাছ, কাইকিয়া মাছও আছে, কাইকিয়া মাছ। এরপরে এই ব্যাগটা মিলাই আছে আর কি।
তবে ইসা মাছটি যে মাঝে মাঝে বড় বড় আছে ইসা মাছ। সীমা এনে মাঝে মাঝে কাজলি মাছও আছে, এটা হচ্ছে কাজলি মাছ। এই কাজলি মাছ তোমার কেজি হইল গিয়া প্রায় 700 750 টাকা কেজি। কাজলি মাছ, কাজলি মাছের দাম বেশি। পুগা মাছ আছে, একটা মিলাই দিলাই আর কি, 5 মিশালি মাছ আর কি। অর্থাৎ এই যে জালরা যে মাছ মারি আনছে এই জাল দিয়া, তো এই জালের মাছ আর কি। তো তারা তো মনে করেন যে রাত্রে 2টা 2:30 3টার দিক দিয়ে বাইরে বাইরিয়া বড় গাঙ্গের ফারো যায়, হেন যায়। মনে করেন যে তারা টার্গেট থাকে এটাই যে আমরা ভোরের আগে যাতে বাজার হয় পৌঁছতারি, এরকম টার্গেট নিয়ে যায় বুঝছো। মনে করো রাইতে 3টা 2:30 দিক দিয়ে উঠতে গিয়ে এই সময় তো মাছ নিবিড় থাকে বুঝছো, মানে নিবিড়ে থাকে আর কি। নদী টদি যা আছে সব ঠান্ডা থাকে, এই আর কি মাছ ধরতে সুবিধা। আর মনে করো যে চিংড়ি মাছ তো তোমার কানির মধ্যে থাকে বেশি, চিংড়ি মাছ কিন্তু মাঝখানে থাকে না, চিংড়ি মাছ কানির মধ্যে থাকে। আমরা ছোটবেলা অনেক মাছ মারছি, চিংড়ি মাছ ট্যাংরা মাছ এইটা সেইটা। ওহনা নদীর আরো আপনার দেখা গেছে ওহন আগের মতো আর মাছ নাই। নাইলে মনে করেন যে জালিটা লইয়া বাড়িলে এক তরহারির বৃষ্টি কিন্তু আনন্দ যায়, তো সামনে আলো নিয়ে যাই। জাল টাল ফাঁদবাম এটি করে বড় বড় চিংড়ি মাছটি। আপনারা মনে কিছু করবেন না, স্বামী স্ত্রী মিলে কাজ করলে কিন্তু বালা। সীমারে একটু সাহায্য করে দিতেছি, আমার কামে সীমা যদি সাহায্য করতারে তাহলে আমি একটু সীমারে সাহায্য করে দিলে তো আর ক্ষতির কিছু নাই। মনে করেন অনেক দাদা ভাই দিদি ভাইরা আছেন, মনে কিছু করেন না যে দেহ স্বামীরে দিয়ে কাজ করাইতেছে, এরকম না। আমি ইচ্ছাকৃত ভাবেই এর কাজ করে দিতেছি। তার যে স্কুলে দেরি হয়ে যাবো গা, কোলাফান লুয়ে তো জানলো তুই মাছ তার কষ্ট হয়ে যাবো আর কি। এটা লাগে আমি একটু মনে করেন যে বাচ্চা দিয়ে আলতাছি আর কি। আমি তো তার মতো বাঁচতারি না, আমি যতটুকু পারতাছি আর কি। ইসা মাছটি যেটি সুজা এটি একটু কাটতে দিয়ে আলতাছি। মাছই সবার দুনিয়ার মাছ, মাছই উড়াই একবারে ই করে এলা। মাছের সময় গরম না, গরমে মাছই মশা মাছ একেবারে। কত ইসা মাছ তোমার বাচ্চা দিয়ে আলছি। ইসা মাছটি বাচ্চার জন্য তো আমার একটু সাহায্য হয়েছে। দুজনে মনে করেন যে ইসা মাছটি নাইলে রতা দিয়ে রাইন্ধো, রতা আনবাম নে বুঝছো, লতা দিয়ে রাইন্ধো। আর এই মাছটি তোমার বেগুন চিকন চিকন করে কাটিয়া, আলু চিকন চিকন করে কাটিয়া এটি দিয়ে কিন্তু স্বাদ লাগবো খাইতে এই মাছটি। আর ট্যাংরা মাছটি দিয়া, ট্যাংরা মাছটি দিয়া অন্য যেতে দিয়ে খাওয়ান যায়, খাওয়ান দিয়ে এন আপনার এই মাছটি দেশে 250 টাকা আনছি। ঠক হয়েছে মাছটি, কৌছে নদীর মাছ না, ঠক হয়েছে না। হ্যাঁ 800 গ্রামের মতো মাছ আর কি। আমি আবার মাপিয়া আনছি, বেটা তো এই বাঘা হরাইছে আর আমি মাপিয়া আনছি, পরে বাইরের থেকে একটু মাপ দিয়ে আনছি, দেখছি যে 800 গ্রামের মতো হয়েছে আর কি। 795 গ্রাম, তাহলে তো 800 গ্রামের মতো নেই। কেন মাঝে মাঝে আবার বড় ইসাও আছে, এই যে ইসাটার সাইজটা কিন্তু বড়, দেখছো ইসাটার সাইজটা কিন্তু বড় আছে। এক সাইডে দিবা সরি না, তো মা পূজা টুজা দিয়ে আসছে, সীমারও মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে আর কি। তা আমি একটু আগে দিলাম সীমারে, বেশিরভাগ অনেক একটু রয়েছে। এখন মা কইতেছে আচ্ছা তুই উঠ আমি করি। সীমাও প্রায় শেষ করে আলছে সব মাছ কাটা। আজকে সীমা খুব তাড়াতাড়ি মাছ কাটতাল্লা। হ্যাঁ কাটতালছি তাড়াতাড়ি, চিন্তা আছে তো স্কুলে যাই। হ্যাঁ তো ডিলামি করলে হইতো না, স্কুলের টাইম তো যাবো গা। রাঙ্গাদার ঘরের পূজা দেয় মা প্রত্যেক দিন সকালে আর কি। আমরা ঘরের পূজা সীমা 7টার আগেই দেয়ালায়, মার একটু সময় লাগে বেশি, আস্তে আস্তে পূজা দিতে থাকে। সীমা মা পূজা দিতে গেছে, সীমা ইন্দা আপনার বাড়ির সব কাম করছে, এরপরে শাক রাঁধছে। হ্যাঁ শাক রাঁধলাম, হ্যাঁ এরা খাওয়াইলাম, হ্যাঁ আবার মাছ কাটলাম, হ্যাঁ মেলা কাম করে যাচ্ছে সীমা। আর আমি রাঙ্গাউনি বাজারও আর কি। তো আমারও দেরি হয়ে যেতেছে, সীমা করতেছে তো তুমি যাও বাজারও। যাক মাছ টাছ কাটা শেষ আজকে মোটামুটি। সীমা সেই 250 টাকার যে মাছটি এটি একটু নরম মনে হয়, মাছটি একটু নরম।
আর এছাড়া আমার মোটামুটি সেই মাছটি আবার ভালো আছে, সেই মাছটি তরতাজা আছে। একটু তরতাজা কিন্তু এটি নরম। একটা জিনিস কি জানো, তোমার নদীর মাছ একটু নরম হইলেও কিন্তু ভালো লাগে খাইতে, বুঝছো? এটি একেবারে শুকনা শুকনা রান্ধন লাগে। হ্যাঁ, চিকন করে বেগুন আলু দিয়া পাবে রান্দাল বানাইলে। হ্যাঁ, চলি হইব। আজকে দোয়ানো ঝামেলা হইব সীমা, দোয়ানের সামনে আজকে নির্বাচন না, আজকে আমরা উপজেলা নির্বাচন আর কি। তো আমি যে বাজারে দোকানদারি করি এই বাজারে আজকে নির্বাচন আর কি। তো এনে দুইজন প্রতীক আর কি, একজন হয়েছে ঘোড়া মার্কা আর একজন হয়েছে মোটরসাইকেল মার্কা আর কি। সাবধানে যাই আর সাবধানে আই। হ্যাঁ, না আমরা তো কোনো ঝামেলার যাই না, আমরা হিন্দু মানুষ, আমরা যত ঝামেলার থেকে দূরে থাকতাম চাইতে ততই ভালো। আমরা এটা ঝামেলার মধ্যে যাই না। আমরা মনে করো যে নিরীহ মানুষ, যারে ভালো লাগে তারে ভোট দিয়ে লাই। হ্যাঁ, আর দেখা গেছে যে না, ওই যে মেম্বার কও চেয়ারম্যান কও, কোনোদিন তো আমরা গিয়ে কই থাকতাম না যে আমরা একটা বয়স্কর ভাতার কার্ড দিন বা 10 কেজি চাউলের একটা ইয়ে দিন। মেম্বারে আমারে 2 দিন ফোন দিছেন, মেম্বারে আমি কইছি যে ভাই আমি তো চলতাছি, হ্যাঁ, আমার সে মনে করো যে গরিব যারা হেরারে দিন, যারা দিনের না দিন খাইতেছে, তাতে দেখবেন যে আপনার 2টা ভোট বাড়বো। আমি তো চলতাছি। হ্যাঁ, না মনে করো একটা মানুষ আছে অসহায় মানুষ, হ্যাঁ 10 কেজি চাল ভাইয়া হ্যাঁ মনে করো যে উপকার হইব, ঠিক না সীমা? আমরা তো আচ্ছা যেমনই হোক খাই তারতাছি, ভগবান আমরা চালাই নি তারতাছে। যে ব্যক্তি মনে করো যে একদম খাই তারতাছে না, এই ব্যক্তির ফাইলে তার উপকার হইব, এই আর কি। যাই অনেক কথাই কইছি, মানে দোকানে যাইতেছি গা, সীমা ইন্দা মাছ টাছ খাইতে তাড়াহুড়া করে বাড়িয়ে যাইব আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমরা ট্রেনটা দেরিতে যাইতেছে আর কি। ওখান বাজে প্রায় 12:30টার সময়, যে ট্রেনটা আপনি 9টার সময় যাইতো আর কি। বোধহয় রাস্তার কোনো সমস্যা হয়েছে লাইনও, এই কারণে যারা 9টার সময় ঘুরিয়া যাইতো গা, এই ট্রেনটা যাইতেছে হকলে। এই যে গাছ বাবাটা বাইর করবাম, আড্ডি ভাঙবাম, এনে বই দাও বাবা, দুষ্টামি করো না, যাও ফ্যানটা তলে কি বই থাকো। আজকে আবার প্রচুর পরিমাণে রোদ, আজকে সকাল থেকে কোনো বৃষ্টি বাদল নাই। তখন আবার মনে হইতেছে যে আগের মতো গরম, গাছের পাতাও খুব কম লড়তেছে। আসলে 2-3 দিন রোদে বৃষ্টি থাকলে, একদিন রোদ দিলেই করে আগে যে ঠান্ডা ভাব আছে সব দূর করে লাই, আবার নতুন করে বোঝা যায় গরম সৃষ্টি হইতেছে। দুল দুল দুলুনি। তো দাদা ভাই দিদি ভাইরা, সীমা এদিকে রান্না বসাই দিছে। আজকে যে সকালে আপনার 250 টাকার মাছ আনছিলাম, এই মাছটি আর কি রান্তাছে। তো গুড়া মাছটি আবার ইসা মাছটি তৈরি দিছে। মাছটি একটু নরম আমি আসলে দেখছি, বুঝছো, কিন্তু ইসা মাছটি লুবে খালি আনছি। এরপরও খারাপ লাগতো না সীমা, ভালো লাগবো দেখো তুমি খাইয়া। মাছটি আবার জল জলা আছে সীমা, লাচো মাছ আছে, চিকড়া মাছ আছে, বাইম আছে, বড় বড় চান্দা আছে, করকরিয়া আছে, গিলা চাডি আছে, কাজলি আছে, বেগটা মিলাই আছে। মাছটি হলুদ দিয়ে মাখায় নিছে সীমা, তারে দিতেছে আর কি। কড়াইটা কি হিট হয়েছে বেশি না? এটা এই একটু বাতা খাইতেছে সীমা। আজকে দেখা যায় আগের অবস্থানে যাইতেছে গা, মাছটি এটি স্বাদের আছে সীমা, বড় গাঙ্গের মাছ, কংস গাঙ্গের মাছ। ক্ষেতের থেকে গরু টরু নিতেছে, ওই যে বৌদি গরু টিকরা দিতেছে। মেলা পরিশ্রম করে, 4টা-5টা গরু একলা একলা সামাল দেয়, কষ্ট আছে। তুমি যেরকম বছর 1.5 বছর আগে কষ্টটা করতা, 5টা-6টা গরু ফালতা, তোমার যেরকম কইতো আইরে বেটিটা কি কষ্ট করে, এইরকম মানুষেরও তো ওখানে তুমি কও। আমরারও তো গরু আছেন 5টা-6টা, কিন্তু ওহন নাই গে আর কি, ওহন আর নাই আর কি। বেগুন কাটতে লইছে, অর্ধেক আর হেডি দিয়ে থরথরি করবা। হ্যাঁ, এটাই ভালো হইব।
চরচরির মাছটি দিয়ে আলতেছে আর কি আস্তে আস্তে। আর এই মাছটি টানা এলছে। ফুল গাছটা বড় হইতেছে কিন্তু ফুল তো ছাড়ে না শিবা। মেলা বড় হয়েছে গাছটা কিন্তু ফুল তো ছাড়তেছে না। তো ভাই এটি শুকাই গেছে গা, এটি বালা জলে আর কি, নিচ থেকে যে ঠুকাই আনছি এটি আর কি। এটি কি কয় এগরা না, এটি এগরা আর কি। একটু বাই দিয়ে আপনার ময়লা চয়লাটা ভালাই দিয়া মানে এটি চুলার মধ্যে আপনার বালা জ্বলব করে বোম্বাইলে জ্বলে, বনের মতো জ্বলে। চারি কিনার দেখাইলে হ্যাঁ কিতা কইছো? চান্দা মাছটি দিয়ে কয়েকটা যদি বাজি খান দিত, গুড়া চান্দা হইলে আরো ভালো হইতো। গুড়া চান্দা আর কদিন পরে কি লাগাত লাগে তুমি খাইতে পারবা। আর 15-20 দিন অপেক্ষা করলেই দেখবে না গুড়া চান্দার অভাব হইতো না। পরে কইবে যে চান্দা মাছ আর মজা লাগে না গো, আর আইনো না। আমার ভালো লাগে চান্দা মাছ। গুড়া চান্দা আর কয়দিন পরে তো পাওয়া যাইব। 22 মাস হইতেছে না, 22 মাসের সময় তো গুড়া চান্দার অভাব হইতো না। এই সময় পাওয়া যাইব, এই সময় বড় বড় চান্দা পাওয়া যাব। গাঙ্গের যে চান্দাটি আছে না ছোটা ছোটা, এটা আমরা গাঙ্গেও পাওয়া যাবো। একটা জালি বানাই লইম, কেউ দিই আম গিয়া বাস খালি মাছ উঠবো। জালি তো করে আছে, একটা খালি কুড়া লাগাই লইব। আমরা বাড়ির সামনে কত পানি আইব না, এটা হকলে দিনের অপেক্ষা আর কি। পেঁয়াজ সময় দিয়ে আলতাছি। চাটা বাহুরে রাখতেছি, হলুদ গুঁড়া দিছি আর মরিচের গুঁড়া আর লবণ দিবাম। মশলাটা কষে নিতেছি। এই রাঙাদা কি ভরিয়া যাইতেছে না, এটা বেঁকে বেঁকে লইতেছে। বাটা কাঁচা মাছ বাটা দিয়ে আলতাছি। বেগুন আলি দিয়ে আলতাছে। হালকা জল দিয়ে একটু রেখে দিতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে আপনার কিছু এটা মধ্যে যদি একটু মাটি দেন যেত আর একটু জল দেন যেত, তাহলে ই হইতো। এন থেকে সিরে সিরে লইলাও দুইটা করবা কি তা নাই তো নাই। এসিমা এদিকে দেখছিলাম মিষ্টি মিষ্টি আলু হয়েছে কত বড়, দেওয়া আছে কিনা? পুরানা গাছ তো তাহার কথা দেখো আলু। বুঝতে আলু তো বিশাল বড়, দাওড়া আছে না, দাওড়া আছে। এই রে তুই বিশাল বড় হয়েছে। দাওড়া দাওড়া ওই যে ডেরা ডিজাইন আছে এনেই আছে বুঝতে আলুটি। আলু বিশাল বড় দেখছো সীমা, ওই যে একটার মধ্যে এই আলুটা কত বড় হয়েছে, একটির মধ্যে আলু আছে। চাষা দিয়ে লইতেছে ভাই। আলু কি একটাই তাহার কথা নাকি না আরো বেশি তাহার কথা না? বড় আছে একটা আলু। হ্যাঁ একটাই আর নাই। এই যে কেক সারছে দেখা যায়। শিহন না বোধ নাই। এই যে একটা আলুই, এটা বিশাল বড়, বোধ হয় আধা কেজির উপরে হইব। আধা কেজির উপরে হইব মিষ্টি আলু গাছ। এই দিন খুললে হ্যাঁ ওই যে আগাটা এইটা বাইশ রয়েছে। আমি মনে করছি তোমার ইও, হ্যাঁ আমি ভাবছি যে তোমার বোধ হয় এটা এনে কিবা মূলা আইব করতে গিয়া। ওই বই হালকা জল দিয়ে রেখে দিতেছি। আমি মনে করছি তোমার মূলা, বুঝছো? এই যে এটার গুড়িটা দেখিয়া আমি মনে করছি মূলাটা, এটা মনে না মূলা না। গেছিলাম তোমার ইয়ে দেখ, হ্যাঁ
বাজা মাছটি জ্বলতেছি। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, গুড়া মাছের তরকারি। দেখ এই জন্য হাতে চচ্চড়ি দিন। হ্যাঁ, ধন্যবাদ কয়েকটা মাত্র। এই যে সীমা ধন্যবাদ আছে 4-5টা মাত্র। একটা আজান ভরি আছে গা। হ্যাঁ, সাড়ে কিনার দিয়ে আজান পড়তেছে। বিদায় করার না বল। বিদায় কি হ্যাঁ কি একটা সময় যাবো গা? 2টার সময় না? তাহলে আরো পরে দেও। দাওড়া কই দে। কেরা আম খাইতা? দাওড়া নেই না আনছিলাম আমটা খেলাই। গরমের মধ্যে খাই এলাম আমটা। সীমা এদিকে আপনার আম কাটতে লইতেছে গরমের মধ্যে তো আমটি। এ সীমা সালের উপরে বলে আম পড়ছে। হ্যাঁ, আম পড়ছে। দেখলাম না ইশাটা তো পাগল বানাই ফেলতেছে। কালকে হ্যাঁ কোনটার দিকে তো কোনটা উঠবো, একবার কারল গাছের উপরে ওঠে, আবার এই মন্দিরের সাইডে দিয়ে ওঠে। ধরেন নাও খেলো। আমি খাইতাম না খেলো না 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 আর খাও। না, তোমরা খাইলি মিষ্টি আছে নাকি? তুমি যে আনছিলে একটা বাজার থেকে, হ্যাঁ আর একটা হেরা গেছে দুইটা মাহা মাহা আছে। হ্যাঁ, তরকারিটা কালারটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগবে। মিষ্টি আছে নাকি মা? হ্যাঁ খাও, আমরা খাইলে শরীরটা ভালো লাগবে না গরমটার মধ্যে। তরকারি হয়েছে আমার এলতেছে আর কি। তো এই যে তরকারি হয়েছে, কেমন হয়েছে জানেন যে আপনারা কমেন্টে। নদীর পানি একটু গুলো হয়ে যাইতেছে, কারণ হলো গিয়া পাহাড়িয়া ডল আইতেছে আর কি। এই ডলের পানিতে আমাদের নদীর পানিটা একটু গুলা হয়ে গেছে বেশি আর কি। আর একবার ফুল ফুটতেছে এর মধ্যে, ঢেঁড়স গাছও নতুন করে আর একবার হইব। বৃষ্টিটা ভাইছে তো আবার নতুন করে হইব। এটি কি তা আপনারা কমেন্টে জানান যে কিন্তু কত সুন্দর হয়ে রয়েছে, দেখছেন এই গাছও আছে। এই যে নদীর পানিগুলা আগে তো টলটলা পরিষ্কার আছে, শুলে দে আমনে আমনে পানি বাড়িতেছে। ইস কি যাইতে গরম ডারি বাবা, প্রচুর পরিমাণে গরম। কোনো বাড়ির লোক নাই আশপাশে, একটা গাছের পাতাও লড়ে না। নদীর পাড়ে হয়েছে এরপরে একটা গাছের পাতাও লড়ে না। নালিয়া পাতাটি কত সুন্দর হয়ে রয়েছে, এদিক থেকে এই গ্রামটি কত সুন্দর দেখা যায়। হায়রে আমার সোনার বাংলাদেশ, কত সুন্দর প্রকৃতি। আমরা আজটা একলা একলা অন্যের বুধ আড়াই আলছে বলতে সামনে গেছে গা। এই যে দেখবেন হিফারে নদীর কাছে আপনার গাছের তলে গরু বাঁধাতেছে। এই যে গরু গাছের তলে তো শান্তি আছে, বেদ জঙ্গল। ওই স্নান করতে যাইতেছে যে যার জায়গাত। নদীর মধ্যে স্নান করলে তো শান্তি আলাদা। এই নাইলেটি দেখতে দেখতে কয়েকদিনে বড় হয়ে যাইতেছে, কত সুন্দর দেখা যায় নাইলেটি। দেখছেন ফোনা একবারে ফোনা। এই যে কালো বোমরা, তিল গাছ আছে মাঝে মাঝে, ঢেঁড়স হইতেছে টুকটাক। এইদিকে আবার তিল গাছ আছে। নাইলা ক্ষেতের মধ্যে আসালা আপনার বেগুনের গাছ উঠছে, কয়েকটা লইছি আমি উপরে। এই যে এনে বোধহয় 15-20টা বেগুনের গাছ হইব লইছি। এই যে মানে মারে কইয়াম আপনার ক্ষেত দি রোয়া দিত। এই যে নতুন চারা হগলে জাগাইতেছে, এটি বাসা মাসও খাওয়ান যাইব আর মানে বাড়ির দিকে জায়গা। মারে কইগা মা এটি লাগাইব না। সীমা দেখে তো বিরাট খুশি হইব। আমরা জায়গা আছে একটু খাইলিয়া, এই খাইলিয়া জায়গাটার মধ্যে খুদা হালে রেখে তো লাভ নাই। এটি নতুন চারা আছে, এটি দিলি আপনার জীব উঠব। জিনিস নষ্ট করে তো লাভ নাই। এই ক্ষেত্রে থাকলে আর কয়েকদিন পরে পানি উঠতে পারবো তো। এই ক্ষেত্রে কত তোলা যত্ন পাইতো না, কিন্তু আমার এনে থাকলে তো আপনার যত্নে থাকবো। এই যে সবাই নদীর পাড়ে ঘুরতে আছে স্নান টান করবার লাগে। আরে কৃষ্ণ মামার গাছটি লাগাইছে, বেচারার গাছটি খাই গরুটি। হাস 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 লাগাইছে গাছটি কষ্ট দিয়া। হ্যাঁ আপনারা 3 জন হাজির না, এরা 3 জনে এক লোকে করে বিকালে বাবা ফাল্টা করিয়া
এটা কি আগুনে ফুরিয়া খাইবা না সিদ্ধ দিবা সীমা? কত বড়টাই হইব ফুলবো মনটা কয় না তেলে সিদ্ধই করে পেঁয়াজ মাছের চচ্চড়ি লেগে পেঁয়াজ সম্বাস দিয়ালতেছি কিছুটা বাতাস আইতাছে। মশলাটা দিয়ালতেছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এটাও দিয়ালতেছি যে কোনো চচ্চড়ির মধ্যে দেশি ধনিয়াটা দিলে এটা একটা স্বাদই লাগে অন্যরকম, গন্ধটাও ভালো লাগে। হ্যাঁ ধনিয়ার গুঁড়াটি বাড়তি হইলে সীমা এটি তুই ওইটা দিও খিচড়াই দিলে। হ্যাঁ আচ্ছা এই ধনিয়াটি করতে কি বাজারে পাওয়া যায়? বাজারিয়া ধনিয়া যে এটা তো এটি না বোধ হয় বাজার এটি হজের পাতা, এই পাতাটি পাওয়া যায় না দেশিটি? না এটা কইতাছি না, আমি এর আগে যে একদিন আনছি এটা তো কোনো গন্ধ মন্ধ সেন্ট পাইছি না। আমরা ডিজে সেন্ট দুইটা দিলেই বা মোহিত হয়ে জায়গা। কয়েকটা দিলেই দেখবো মোহিত হয়ে যাবে। আগে মাছটিও দিয়ালতেছি সাদের মাছ সাথে ঠান্ডা মাছ হচ্ছে কয়েকটা সাইকেল আছে সুদিও আছে। তরকারি হয়ে গেছে নামাইলতেছে আর কি, খুব তাড়াতাড়ি হয়ে গেল তরকারিটা। তাহলে একটু চৌচুরি বেশি তো আনাজ ছাড়া। রংটা খুব সুন্দর হয়েছে, খাইতেও আশা করি ভালো লাগবে। আপনার কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানান। যে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মা বয়ে পড়ছে খাইতো, তো প্রথমে সুরসুরি তেল হয়েছে আর কি। কেমন হয়েছে মা সুরসুরি? ভালো হয়েছে না? মা নিচে বলি একটু কষ্ট হয় আর কি। মা আসি ধরে মা। তো দিদি ভাই দাদা ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। দয়া করে সবাই আমাদের পাশে থাকবেন কিন্তু।